নমস্কার। আজ আমরা চার্ট প্যাটার্ন অ্যানালাইসিসের একটা ইম্পর্ট্যান্ট বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন বেয়ারিশ রেক্টেঙ্গেল নিয়ে আলোচনা করব। এই প্যাটার্নটা ট্রেডারদের জন্য খুবই উপকারী, কারণ এটা ফিউচার প্রাইস মুভমেন্টের প্রেডিক্ট করতে হেল্প করে। বেয়ারিশ রেক্টেঙ্গেল প্যাটার্নটা হলো একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, মানে অলরেডি মার্কেট নিচে যাচ্ছে আর তার মধ্যে কিছু টাইম প্রাইস দুটো লেভেলের মধ্যে সাইডওয়েজ মুভ করে। উপরের লেভেলটা রেজিস্ট্যান্স এবং নিচের লেভেলটা সাপোর্ট। এই রেঞ্জের মধ্যে প্রাইস কিছুবার আপ ডাউন করে, দেন একটা স্ট্রং ব্রেকডাউন হয় সাপোর্টের নিচ দিয়ে। স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক আমরা চার্টে দেখি যে প্যাটার্ন ফর্ম হওয়ার আগে মার্কেট ক্লিয়ারলি নিচে যাচ্ছিল, এটা কনফার্ম করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি নিচে যাচ্ছে, এটা প্রথম। তারপরে রেক্টেঙ্গেল ফরমেশন কিভাবে হবে? রেক্টেঙ্গেল ফরমেশন প্রাইস উপর আর নিচে বারবার হিট করে একটা বক্স লাইক এ স্ট্রাকচার তৈরি করবে, মানে এই একটা রেঞ্জের মধ্যে দিয়ে থাকবে এবং এখানে একটা রেক্টেঙ্গেল ফর্ম তৈরি হচ্ছে। উপরটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচেরটা হচ্ছে সাপোর্ট। এবং ব্রেকআউট ডাইরেকশনটা কি? যে রেক্টেঙ্গেল থেকে সাপোর্ট ব্রেক করে যদি প্রাইস নিচে নেমে যায়, তাহলে এটা কনফার্মেশন যে ডাউন ট্রেন্ড আরো চলবে। মানে এই যে সাপোর্টটা আছে, সাপোর্টটা থেকে ব্রেক করে যদি নিচে চলে আসে, তাহলে ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এটা একটা আরো মানে ডাউন ট্রেন্ডটা চলবে এই স্টক বা ইন্ডেক্সের। এবারে ভলিউম বিহেভিয়ার, এর সাথে সাথে ভলিউম বিহেভিয়ারটা জানতে হবে যে ডিউরিং কনসলিডেশন ভলিউম ইজ লো। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে একটা কনসলিডেশন জোন রয়েছে, ঠিক আছে, এই জোনটার মধ্যে আমাদেরকে কি করতে হবে? কনসলিডেশন জোনটা আমাদেরকে এই রেঞ্জের সময় দেখতে হবে যে ভলিউমটা মোটামুটি একটা লো চলছে, কারণ এটা একটা সাইডওয়েজ জোনও আমরা বলতে পারি। একটা রেঞ্জ, একটা রেঞ্জ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা ছোট ভলিউম দেখতে পাবো, কিন্তু এর আগে মানে যখন ডাউন ট্রেন্ড চলছিল সেই সময় আমরা একটা বড় বড় রেড বার দেখতে পাবো ভলিউমের মধ্যে। আবার যখন এটা মানে সাপোর্টটাকে ব্রেক করে যখন নিচের দিকে আসছে স্টকটা, সেই সময় আমরা বড় বড় আবার রেড ক্যান্ডেল বলছি, রেড ভলিউম বার আমরা দেখতে পাবো। এবারে সব সময় আমরা জানবো যে কখন যখন ব্রেকআউটটা দেবে, সেই ব্রেকআউটটার সময় অবশ্যই ভলিউমটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ব্রেকআউটের সময়। আচ্ছা, এবারে আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমরা তো এখানে একটা প্যাটার্ন দেখে নিলাম যে একটা বিয়ারিশ রেক্টাঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে। এবারে আমরা এখানে টার্গেট এবং স্টপ লসটা কিভাবে মানে মেজার করব, কিভাবে তৈরি করব, যে কোথায় আমার স্টপ লস হবে, কোথায় টার্গেট হবে। টার্গেটটা দেখুন আমরা ওটাই করব যে একটা, যে আমাদের রেক্টাঙ্গেলের যে রেঞ্জটা মানে রেজিস্ট্যান্স আর সাপোর্ট, এই সাপোর্টের যে পয়েন্টটা থাকবে, যদি ধরুন রেজিস্ট্যান্স, আমি বলছি রেজিস্ট্যান্স হচ্ছে, এই রেজিস্ট্যান্সের উপরটা হচ্ছে 60 এবং সাপোর্টের হচ্ছে 20, এখানের মধ্যে 60, তাহলে আর মাইনাস এস মানে হচ্ছে 60 মাইনাস 20 হবে 40, তাহলে 40 পয়েন্ট, এই যে 40 পয়েন্ট, এই 40 পয়েন্টটা আমরা কি করব? টার্গেট 1। এটা হচ্ছে আমাদের টার্গেট 1। এইভাবে আমরা টার্গেট সেট করব যে 40 পয়েন্টের টার্গেট, মানে যতটা আমাদের এই যে এই রেঞ্জটা রয়েছে, মানে 40 পয়েন্টের যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে যে রেঞ্জটা রয়েছে, সেই রেঞ্জটা আমাদের টার্গেট 1 হয়ে যাবে। আর স্টপ লস কখন হবে? এই রেজিস্ট্যান্সের, এই যে রেজিস্ট্যান্সের ঠিক উপরে আমরা এসএল আমরা এখানে প্লট করব। তাহলে আমরা এসএল এবং টার্গেটটা আমরা সব বুঝতে পারলাম। আবার এসএল এর নিয়ে একটু বলি, আমি আরো প্রত্যেকটা যখনই আমি চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি যে আমাদের রিস্ক যদি ম্যানেজ করতে হয়, তাহলে এসএল থাকাটা কিন্তু খুবই জরুরি। এইবারে আমাদেরকে কনফার্মেশন টিপসটা কি করতে হবে, যে আমাদের এখানে কনফার্মেশন যে টিপসটা আমাকে নিতে হবে, যে যে কিভাবে আমরা কনফার্মেশনটা করব। যে প্রথমেই ব্রেকআউট কনফার্মেশন, ওয়েট ফর ক্যান্ডেল ক্লোজ বিলো সাপোর্ট ওয়েট হাই ভলিউম। যে আমাদেরকে যখনই এটা মানে কনফার্মেশনটা কি করতে হবে, যে আমাদেরকে সাপোর্টটা ব্রেক করবে কখন, তার জন্য ওয়েট করতে হবে, এবং উইথ ভলিউম।
উইথ ভলিউমের সাথেই, যেমন হাই ভলিউমের সাথেই এটা ব্রেক করে, তাহলে এর কনফার্মেশনটা হবে। আর ফলস ব্রেকআউটটাকেও অ্যাভয়েড করতে হবে। অনেক সময় কি হয়, ফলস ব্রেকআউট হয়। তো এবং আরেকটা সবদিকে স্ট্রং যখনই মানে ব্রেকআউট দিবে এবং ওই পজিশনে হয় যখন রিটেস্ট করবে। যেমন এখানে আমরা যদি দেখতে পাই যে এই জায়গাটাতে যদি আমাদের সাপোর্ট লাইন হয়, তাহলে দেখতে পাচ্ছি স্টক বা ইন্ডেক্স এটা যেটাই হোক, এইভাবে যদি দেয়, মানে ব্রেক করলো তারপর উঠে আবার টাচ করলো সাপোর্টটাকে, মানে এটা যখন রেজিস্ট্যান্স হয়ে গেল এটাকে ব্রেক করার চেষ্টা করলো, কিন্তু না করে আবার যখন নিচে আসে, এটা একটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাবো। তো এই ধরনের রিটেস্ট করে যদি তারা ব্রেকআউটটা দেয়, তাহলে আমাদের এখানে মাথায় রাখার কি ব্যাপারটা রয়েছে, যে একটা হচ্ছে স্ট্রং ভলিউমের সাথে ব্রেকআউট দেওয়া দরকার, আর যদি রিটেস্ট ব্রেকআউট হয় তাহলে ওই জায়গাতে আমরা এখানে এন্ট্রি আমরা করব। কোন জায়গায় এন্ট্রিটা করব, যে জায়গাটায় আমাদের ব্রেকআউট দিচ্ছে কিংবা রিটেস্ট করে ব্রেকআউট দিচ্ছে, এরকম জায়গাতে আমাদের এন্ট্রি লেভেলটা থাকবে। আর টার্গেট আর স্টপ লসটা আমরা আগেই আলোচনা করেছি। এখানে কিছু কি পয়েন্টস আমরা একটু ভালোভাবে জেনে নিই, যে পুরো ভিডিওতে আমরা কি কি ব্যাপার নিয়ে ডিসকাস করলাম। যে ডাউন ট্রেন্ডের মধ্যে ফরমেশনটা হয়, যেটা আমরা আগেও দেখতে পাচ্ছি, এই যে ডাউন ট্রেন্ডের মধ্যে ফরমেশনটা তৈরি হচ্ছে, এবং এখানে প্যারালাল হরাইজন্টাল সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই প্রাইসটা থাকে। এই জায়গাটা যে রেক্টেঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে হরাইজন্টাল, উপরে রেজিস্ট্যান্স নিচে সাপোর্টের মধ্যেই প্রাইসটা ঘোরাফেরা করে, এবং সাপোর্টে ব্রেক করলে প্রাইস আরো নিচে যেতে পারে। সাপোর্টটাকে যে ব্রেক করছে তখনই প্রাইসটা নিচে যাচ্ছে। এবং ভলিউম কনফার্মেশনটা খুব ইম্পর্টেন্ট। ভলিউম কনফার্মেশনটা আমি বারবার বলছি, ভলিউম শুধু সাপোর্টটা ব্রেক করে নিচে আসলেই হবে না, এর সাথে সাথে উইথ ভলিউম কনফার্মেশনটা খুবই জরুরি। আর ব্রেকআউটটা যদি মানে রিটেস্ট হয় তাহলে আরো বেটার। এটা আমাদের সবদিকে এই দু তিনটে কি পয়েন্টস আমাদেরকে মনে রাখতে হবে, যে বেয়ারিশ রেক্টেঙ্গেল প্যাটার্নটাকে যখন আমরা মানে ফাইন্ড আউট করে আমরা যে কোনো ট্রেডে এন্ট্রি নেব। যদি আপনি শর্ট সেলিং বা বেয়ারিশ অপরচুনিটি খুঁজতে চান, তাহলে বেয়ারিশ রেক্টেঙ্গেল প্যাটার্ন একটা খুবই ভ্যালুয়েবল টুল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে নেক্সট কোন প্যাটার্নের উপর আপনি ভিডিওটা চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, জয় ভারত।